ছোটখাটো ইস্যু নিয়ে একটি গোষ্ঠী দেশে আবারও গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ের পতিসরে রবীন্দ্র কাছারি বাড়িতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল তুচ্ছ বিষয় নিয়ে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। অনেকে চেষ্টা করছে যে আবার দেশে কোনো ছোটখাটো ইস্যু নিয়ে বা অন্য কোনো ইস্যু নিয়ে একটা কিছুটা বলা যেতে পারে গোলযোগ সৃষ্টি করতে। আমরা কেউ চাই না দেশে আর গোলযোগ। এদিকে শনিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাস্থল পরিদর্শন করে রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের কাছে অহেতুক সমালোচনা কাম্য নয়। বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। আগামী নির্বাচনে জনগণই বিবেচনা করবে সরকার সঠিক কাজ করছে কিনা বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। জনগণই হচ্ছে আলটিমেট বিচারক। রুদ্র রফিক, RTV, ঢাকা।